তো সঙ্গে পেয়ে গেছি ব্রহ্ম অর্জুনের প্রডিউসারকে। ম্যাডাম, প্রথম জিজ্ঞেস করবো যে এরকম একটা বাজার, বাংলা বাজারে কমার্শিয়াল ছবি বানানো এটা একটা চ্যালেঞ্জিংয়ের নাম, তো এত বড় চ্যালেঞ্জ নিলেন কেন? প্রডিউসার যখন আর মহিলারা ভীষণ চ্যালেঞ্জেস নেয়, আর আমি ভীষণ চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। কারণ আমি আমার ক্যারিয়ার বলিউড থেকে শুরু করেছি। আমার ফার্স্ট মুভি ছিল मैं मुलायम, তারপর অনেকগুলো মুভি করেছি, বাংলায় অনেকগুলো করেছি। আর এটা কিন্তু একটা ডিফারেন্ট, এটা ফার্স্ট কমার্শিয়াল মুভি করেছি, যেটা আজকালকার অডিয়েন্স চায়। আজকালকার অডিয়েন্সরা অন্য কোনো ছবি দেখতে পছন্দ করছে না, তো এটা একটা ট্রাই যে এই কমার্শিয়াল মুভিটা করে অডিয়েন্সদের আশা করি তাদের ভীষণ ভালো লাগবে। কিন্তু কারণ কি, ভীষণ ভালো গান রয়েছে, 6টা গান রয়েছে, তার মধ্যে যা স্টোরি, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমি সোসাইটিকে ভীষণ অ্যাওয়ারনেস একটা সিনেমা বানাই, যে কোনো সিনেমা, যে আজকালকার সোসাইটি, আজকালকার জেনারেশন তাদের শেখা উচিত যেটা হচ্ছে ড্রাগসটা পাচার হচ্ছে, আর ড্রাগসটাকে থামানো কীভাবে হচ্ছে, কীভাবে সবাই নিজের রাজত্ব নিয়ে মানে টাকার জন্যে ইট গোজ টু এনি লেভেল। তো সেটা চেষ্টা করেছি যে অডিয়েন্সকে জানানো যে ড্রাগসটা কতটা ক্ষতিকারক। তো সেখানেই মিলেমিশে আমার মনে হয় যে অডিয়েন্সদের এই সিনেমাটা ভালো লাগবে, এটা আশায়, ফিঙ্গার্স ক্রসড। অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো 23শে মে আমাদের রিলিজ, অ্যান্ড অতি অবশ্যই সবাই কিন্তু হলে গিয়ে কিন্তু সিনেমাটা দেখবেন। আচ্ছা, লোকেশন নিয়ে একটু জানতে চাইবো। আপনি তো রিয়েল লোকেশনে শ্যুট করেছেন, ন্যাচারালি আমরা স্টুডিও ইত্যাদিতে শ্যুট হতে দেখি, তো সেইগুলোতে কীরকম কী এক্সপিরিয়েন্স হলো? অ্যাজ অ্যান প্রডিউসার আপনার কীরকম এক্সপিরিয়েন্স হলো? লোকেশন ওয়াজ ওয়ান্ডারফুল। এটা পুরোটাই আমাদের আউটডোর হয়েছে, অনেক ডেজ ধরে, আমার প্রায় 30 to 40 ডেজ আমাদের শ্যুট হয়েছে। 3টে ইনস্টলমেন্টে আমরা শ্যুটগুলো করেছি, কারণ মুকেশ তিওয়ারিকে আমাদের বম্বে থেকে আনতে হয়েছে। ওনার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক বলে উনি কলকাতায় বাংলা মুভিতে করতে ইন্টারেস্টেড হয়েছেন। ইভেন জারিনা ওয়াহাব, উনি হচ্ছেন একজন রেনাউন্ড অ্যাক্ট্রেস, মুস্তাক খান আছেন। ওদেরকে আনাটা, ওদের জন্য আমাদের ডেটসগুলো অনেকটা হয়েছিল, কিন্তু আউটার গিয়ে যে শ্যুটিংটা, যে লোকেশনসটা ওয়ান্ডারফুল। সেটা যখন সিনেমা দেখবে, আজকে ট্রেলার দেখলে কিছুটা আইডিয়া সবাই পাবে, কিন্তু সিনেমাটার লোকেশনস ওয়াইজ ভীষণ ভালো, মানে ম্যাচিং উইথ দ্য টোটাল স্টোরি অফ দ্য মুভি। আচ্ছা, নতুন হিরোইন লঞ্চ করছেন বলা যেতে পারে প্রপারলি বাংলায় কমার্শিয়াল, তো এইটা প্রথমে কেন ভাবলেন? অন্য কোনো বড় স্টারকে নিয়েও তো ভাবতে পারতেন। একদম, কিন্তু আমার একটা মানে টিচার, আমি একজন এডুকেশনিস্ট, তো শিক্ষিকারা সবসময় চায় যে প্রত্যেকটা স্টুডেন্টকে চান্স দিতে। তো আমার হচ্ছে, আমি সৌভিককে যেমন প্রথম সিনেমা ওকে আমি করেছিলাম 60-এর পরে, তারপরেও আমার সঙ্গে বরফি করলো, এটা হচ্ছে নেক্সট 3rd মুভি ওর সাথে। তো ও একদম নিউ কামার ছিল, কিন্তু নিউ কামার থেকে 3rd মুভি আমার সাথেই করছে। তো একটা স্টুডেন্ট যদি ইমপ্রুভ করতে চায় তো সাথে করা যায়। তো আমি নতুন রোহনকে কিংবা প্রিয়াঙ্কা বাবলিকে কিংবা এরা আপকামিং স্টার্স, বাংলায় এখনও আরও ওদেরকে ওয়ার্কআউট করতে হবে। এত বড় একটা বিগ বাজেট মুভিতে ওদেরকে নেওয়ার পেছনে আমার একটা চ্যালেঞ্জ আমি জানতাম, আর আমি আশা করি যে ওরা খুব ভালো অভিনয় করে অ্যান্ড ভালো একটা রেজাল্ট দিতে পারবেন, সেটা ওরা করেছে, এইটুকু আমি বলতে পারি। লাস্ট আমরা শেষ করবো আপনার বিগ বাজেট কথা থেকে। আমি বলছি বাংলা বাজারে বাজেটটা খুব বড় ব্যাপার, তো বিগ বাজেট মানে কতটা, মানে অডিয়েন্স বড় পর্দায় কীরকম কী দেখতে পাবে একটুখানি বলুন যে বিগ বাজেট। এটাই বলবো যে বাজেটটা যারা অডিয়েন্স দেখবে তারাই ক্যালকুলেট করবে যে বাজেটটা কোথায় গিয়েছিল। নাইবা বললাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ম্যাডাম। বাকিটার জন্য সিনেমা দেখতে হবে। 23 মে সিনেমা আসছে, আমাদের এক্সামিনেশন পরীক্ষা দেওয়া হয়ে গেছে। 23 মে আমরা ওয়েট করছি ভিউয়ার্সের রেজাল্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ। সবাই চরিত্র বলতে পারে না, এখানে চরিত্রের নাম বলতে পারবে। এর চেয়ে ওরা দুর্ভাগ্যের কিছু করতে পারে কিনা। ঠিক আছে, আমি যেটা বলতে চাই সবার আগে, আমাদের প্রডিউসার ম্যামের ব্যাপারে, এরকম প্রডিউসার খুব দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে, যে কাজটাকে ভীষণ কি বলবো খুব সিরিয়াসলি করেছে এবং একটা বড় ছবি বানানোর চেষ্টা করেছে, তার জন্য কোনো রকম কালপনা করেনি। এরকম প্রডিউসার আমাদের খুব দরকার। আরও ছবি করুন ম্যাম, এটাই চাই আমি। তো আর বাকি যে ট্রেলারটা আপনারা দেখলেন সবাই, এখন আশা করি সবার খুব ভালো লেগেছে, রিয়াকশন দেখে তাই মনে হচ্ছিল। তো এবার আপনাদের দায়িত্ব যতটা পারবেন শেয়ার করে ট্রেলারটাকে সবার কাছে পৌঁছে দেওয়া। এটাই বলবো, আমরা আমাদের কাজ করেছি, এখন সব কিছু যেমন ছবি হয়েছে, ছবি দেখবে সবাই, এরপরে দর্শক। তো যাই হোক, সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিলাম ট্রেলারটা নিয়ে, বিকজ আমি সত্যি ট্রেলারটা দেখিনি, আর দেখার পর সৌভিক হাসছে সেটা দেখতে পাচ্ছি।
ডেফিনেটলি খুব ভালো লাগছে, আর সবার এত ভালো রিয়াকশন দেখে তো একটা কনফিডেন্স এমনি পাওয়া যায় কি মানুষও পছন্দ করবে, বিকজ তোমরাই আসল অডিয়েন্স, আর তোমরা পছন্দ করা মানে অডিয়েন্সও পছন্দ করা। তো আমি এইটুকু বলবো, সবাই প্লিজ শেয়ার করো, সবাইকে দেখতে বলো। আর 23 তারিখে আমাদের ছবি রিলিজ করছে ব্রহ্ম অর্জুন। আমাদের মেয়ে টাইটেল ট্র্যাক এখনও রিলিজ হতে বাকি আছে, সেটাও রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আমাদের অলরেডি 2টো গান রিলিজ করে গেছে, সবাই দেখবেন, শেয়ার করবেন। আর আমাদের ছবিটা ব্রহ্ম অর্জুন 23rd of May, প্লিজ দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমি ছবিটা ট্রেলারটা দেখা গেল, তো সুতরাং ছবিটা কি সঙ্গে বোঝাই যাচ্ছে দুজন ছেলে আছে, তারা কিছু একটা ইলিগাল স্মাগলিং এর ক্ষেত্রে বোঝা যাচ্ছে, ধান্দা জায়গা সমস্ত কথা হচ্ছে। একটি মেয়ে আছে, আরেকটি মেয়ে আছে, কোন দিকে পাল্পের মতো করে অথচ মেইন স্ট্রিম একটা ওয়েস্টার্ন জনরা রাখার চেষ্টা করা হয়েছে, সেইগুলো আমার মনে হয় পরিষ্কার ছবিটা দেখে। সো উই আর নট টকিং অ্যাবাউট দ্য প্লট পয়েন্ট, বাট কতটা আকর্ষিত করতে পেরেছে। তোমরা যেহেতু এখানে ছিলে না, যেটা সাধারণত তোমরা আমাদের সাথে করো, আমি লেফট থেকে রাইট পর্যন্ত যেতে চাই, এন্ড আই ওয়ান্ট ইউর অনেস্ট ফিডব্যাক। কেমন লাগলো, কেন লাগলো? রাইট, আমি লেফট থেকে শুরু করতে চাইছি। তোমাদের কেমন লাগলো? তোমার মানে তোমরা কি টিকিট কেটে এই ছবিটা হলে দেখতে যাবে এই বাজারে? যাবে? মানে এখানে আছো বলে বলছো না তো? শিওর তো? সেন্টার কি মনে হয়? বেশ ভালো? শিওর? লাস্ট বাংলাতে এটার কাছাকাছি বা এর থেকে বেটার এই জনরা কি মনে হচ্ছে? খাদান? খাদানের কাছাকাছি মনে হচ্ছে? খাদান টিকিট কেটে দেখা যাচ্ছে, তার মানে আশাবাদী হতে পারি। এখনো বলতো মাঝখানে হচ্ছে। রাইট সাইড কেমন লাগবে? হ্যাঁ, ঘাড় এত আসতে মারছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি সেটা সত্যি সত্যি হয়ে থাকে, তোমাদের যদি দেখে সত্যি মনে হয় যে ইটস প্রফেশনাল অ্যান্ড দি অ্যাক্টার্স পারফর্মিং, দ্য মেকিং অফ দ্য ফিল্ম তোমাদের অ্যাটেনশন ধরে রাখতে পারছে, এবং যদি জেনুইনলি তোমাদের ট্রেলার ভালো লেগে থাকে, তাহলে 23rd of May অনওয়ার্ডস আমরা কিছুটা আশাবাদী হব। নতুন করে আর চরিত্রটা এবং ছবিটা নিয়ে দেখুন, খুব খেটে, সবাই খেটে ছবি করে, কারুর কাছে দর্শকের উপরে ওনাস নয় ওই সে খেটেছে বলে আমাকে ছবি দেখতে হবে। তোমাদের যদি জেনুইনলি এই জনরাতে মনে হচ্ছে এটা তোমাদের এনগেজ করে রাখতে পারছে, আই উইল প্লিজ রিকোয়েস্ট ইউ, তাহলে শেয়ার করো ট্রেলারটা। যদি ভালো লেগে থাকে পোস্ট করো, এক্স্যাক্টলি যা মনে হয়েছে সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়াও। বি অনেস্ট অ্যাবাউট ইট, বিকজ দ্যাট ইজ আওয়ার ওনলি স্ট্রেংথ। আমাদের ইন্ডাস্ট্রি অথেন্টিসিটি এবং অনেস্টি ছাড়া এগোবে না, এটা একটা 12 বছরের বাচ্চা বলতে পারবে। কারেক্ট? সো আই এম হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার কিছু বলার নেই। 23 তারিখ ছবিটা রিলিজ হচ্ছে, সবাইকে নিয়ে ছবিটা করেছি, যাদের নিয়ে কাজটা করেছি তাদের সাথে প্রথম কাজ আমার, শুধু অমিতদা ছাড়া। রোহান আর অনিন্দদাকে অন্যভাবে দেখানো হয়েছে, তারা যেভাবে ওটিটিতে কাজ করেছে, কারণ তারা হোস্টেল ডেজের পর আশা করি এইটা তাদেরকে একটু অন্যভাবে দেখানো হয়েছে, যেটা সবাইকে এনকারেজ করবে এবং ইয়ং অডিয়েন্স সেটাকে নিয়ে খুব মাতামাতি করবে। আমার মনে হয়, আমি অ্যাজ আ ডিরেক্টর এটা মনে করি যে সবাই গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরকেন্দ্রিক মানুষ 23 তারিখ হলে গিয়ে একবার দেখুন, সেটা কি মনে হচ্ছে। ফেসবুক থেকে, ইনস্টা থেকে, যেহেতু সোশ্যাল মিডিয়া এত বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ার যুগ বেড়ে গেছে, আগে তো ছিল না এটা, তো এখন যে যা পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, তো যদি ছবিটা নিয়ে একটু শেয়ার করা যায় মানুষের কাছে পৌঁছতে সুবিধা হবে, আর প্রডিউসারের পকেটে দুটো পয়সা ঢুকবে, তাহলে নতুন ছবি শুরু করতে পারবে সে, আর আমার মতন ডিরেক্টররা তারা একটা করে ছবি বানাতে পারবে। তো 23 তারিখ দেখা হচ্ছে বলে ব্রহ্ম অর্জুনের সাথে। থ্যাংক ইউ। তো ব্রহ্ম অর্জুন ছবির অভিনেতাকে পেয়ে গেছে সঙ্গে, তো আপনার চরিত্র সম্পর্কে যদি কিছু বলেন। আমার চরিত্রের মধ্যে হচ্ছে আমি একটা কারাপ্টেড পুলিশ অফিসারের রোল করছি, লিড কপ, যে হচ্ছে যাকে পানিশমেন্ট হিসেবে একটা গ্রামের মধ্যে গালাউড়ি করে ওখানে পোস্টিং করা হয়েছে তার, সে টাকা ছাড়া কিছু বোঝে না, কিন্তু ওখানে গিয়ে যদি অবস্থা থাকে ওই গ্রামের মধ্যে ছোটো বাচ্চা থেকে শুরু করে এবং বুড়ো বয়স অব্দি মানুষ সবাই দেশের মধ্যে তুলেছে। তো ওটাকে অপোজ করি, ওখানকার যে লোকাল যে মাফিয়া আছে, যে লোকাল গুন্ডাসরা আছে, তাদের সঙ্গে আমি ওদের অপোজ করি, কিন্তু খুব ব্যালেন্সিং করে আমি নিজের গেমটা ওখানে খেলি। তো একটা মিক্স অ্যান্ড ম্যাচ ক্যারেক্টার আছে লিড কপের। আচ্ছা, এখন তো কমার্শিয়াল ছবি মানে একটা ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে, তো ট্রেলার এখনো লঞ্চ হয়নি, সেই টিজার দেখলাম, সেটা দেখে তো ওরকমই মনে হচ্ছে একটা নতুন ওয়ার্ল্ড তৈরি হয়েছে। খাদান দেখেছেন, সেটা দেখে কী মনে হচ্ছে বাংলা এবার নতুন কি একটা
কমার্শিয়াল ছবি নতুন করে উঠতে পারে? আমি সেটাই বলছি, সৌভিকতে একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপারটা, এই ধরনের একটা এই লেভেলের একটা কমার্শিয়াল মুভি বলিউডে আনা আর ওটাকে এক্সিকিউট করাটা খুব টাফ। কিন্তু সৌভিকতে সেটা খুব ভালোভাবে এক্সিকিউট করেছে, ভালো ডিরেক্ট করেছে, প্রত্যেকটা টিম ভালোভাবে নিজে নিজে ভালো কাজ করেছে। এবার 23শে মে আমাদের সিনেমাটা মুক্তি পাচ্ছে, আমরা আমাদের পরীক্ষা দিয়ে দিয়েছি, এবার শুধু রেজাল্টটা ওয়েট করছি কোনো ভিউজের জন্য। আর হিরো হিরোইনদের নিয়ে কী বলবেন? নতুন হিরো হিরোইন প্রপারলি বলা যেতে পারে প্রপারলি লঞ্চ হচ্ছে, তো কেমন লাগছে? আপনার কি ভাইস পেলেন শুটিং করে? না, রোহন আর অনিন্দ তো আগেও কাজ করেছে, কিন্তু এই ধরনের রোল আমার মনে হয় না আমি পর্যন্ত দেখেছি পর্দার মধ্যে রোহনকে অনিন্দকে। তো এটা ওদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। প্রিয়াঙ্কা বাবরি আছে এর মধ্যে খুব ভালো কাজ করেছে, ও তো সবাই মোটামুটি চেনা হোক, তিনজনেরই চেনা হোক। রোহন আর অনিন্দ এই ধরনের কাজ কোনোদিন করেনি, এই ধরনের অ্যাকশন মুভি কোনোদিন করেনি। তো এটা ওদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু খুব ভালোভাবে ওরা এটাকে এক্সিকিউট করেছে, সুন্দরভাবে কাজ করেছে তিনজনে। আর অ্যাকশনটা কীরকম এইখানে? অ্যাকশন নিয়ে আপনি যখন বললেন অ্যাকশনটা কীরকমভাবে, কারণ আমাদের বাজেট কম আমরা বাংলা ছবিগুলো, এখানে আপনি অ্যাকশন দেখলে বলতে পারবেন না এটা বাজেট কমের মুভি, এটা ভালো বাজেটেরই মুভি হয়েছে। আর অ্যাকশন ডিরেক্টর আমাদের মানে বাইরে থেকে আনা হয়েছে। আর এখানে আপনার মানে একটা বলেন কমার্শিয়াল অ্যাকশন সাউথ ধরনের যে অ্যাকশনগুলো হয় ওইভাবে অ্যাকশনগুলো দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।